আসসালামু আলাইকুম। আমাদের ভালো মানুষ বানাতে, আদর্শ মানুষ বানাতে, চরিত্রবান, তাকওয়াবান, মুত্তাকিন ব্যক্তি বানাতে ২টা জিনিস দরকার। একটা হলো কোরআন এবং সুন্নাহর জ্ঞান দেওয়া, আর একটা হলো শাস্তি। ভুল করলে তার অপরাধের শাস্তি, সে যে দলেরই হোক, যে ধর্মেরই হোক। এই ২টা জিনিস যদি বাংলাদেশে চালু হয়, অটোমেটিকলি দুর্নীতি কমবে। এই জন্যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলবো, আপনি সরকারি চাকরি যবে তো দিবেন, যে দুর্নীতিবাজ যতগুলো লোক আছে ছাঁটাই করে মাদ্রাসার ছেলেদেরকে চাকরি দেন, রাজনীতিতে নেন, যাতে তাদের মাঝে তাকুয়া আছে, তার ইমানি শক্তি আছে, যে মুত্তাকিন তারা যেন ওই তাদের ইমানি শক্তিটা তারা কাজে লাগিয়ে তারা দেশকে সত্য এবং সঠিক পথে নিয়ে আসে। এবং শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করেন এমনভাবে যে আমরা স্কুল কলেজ আমাদের ছেলে মেয়ে পড়ে যেন তাকুয়া মুত্তাকিন ব্যক্তি হয়, তার যেন মানুষ প্রত্যেকটা স্তরে যেন সফল হয়। একজন আদর্শ সফল মা হওয়ার জন্য কী করণীয় এগুলো জানি পাঠ্যপুস্তক গ্রন্থ জানতে পারে। একজন নারী হওয়া, স্ত্রী হওয়ার জন্য কি দায়িত্ব কর্তব্য, একজন ভালো সফল স্ত্রী, সফল মা, সফল শাশুড়ি, সফল মেয়ে, ছেলে মেয়ে, আমরা যে প্রত্যেকটা স্তর আছে সেখানে আমরা সফল হতে পারি না। আমরা মা বাপের হক অধিকার সম্বন্ধে জানি না, তাদের তাদের সাথে কী ব্যবহার করতে হবে তা জানি না, যার কারণে আমাদের মাতা পিতা এখন বৃদ্ধাশ্রমে বাস করে। কারণ দুনিয়ার বুকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি মাতা পিতা, আর একজন নারীর কাছে মাতা পিতা এবং স্বামী। কিন্তু সেই গুরুত্ব কি কোথাও শিক্ষা দেওয়া হচ্ছে? এই প্রতিটা রাজনীতিতে মহিলাদেরকে নিয়ে তাদের দিয়ে জেনা ব্যভিচার করাচ্ছে, চুরি, এমন কোনো পাপ নাই তাদের দ্বারা করাচ্ছে, কিন্তু তাদের আর সত্যিকারের সফলতার মুখ দেখাচ্ছে না। বাংলাদেশের সরকার, মহিলারা রাজনীতি করে, একজন মহিলা রাজনীতি করলে তার বাপ জাহান্নামী। যে নারী তার বাপকে জাহান্নামে পৌঁছায় দেয়, সে 18 কোটি জনগণের চিন্তা করবে? কখনো করবে না। এই জন্য আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলবো, একজন নারী কি কাজ করলে জান্নাতে যাইতে পারে, জান্নাতে যাওয়ার জন্য কি করার লাগে, 4টা কাজ করলে নারী জান্নাতি। আর স্বামীর মূল্যায়ন কি এটা কিন্তু জানে না, তাহলে তো তালাকি হতো না। কারণ একজন নারী যখন স্বামীর ঘরে কাজ করে, প্রতিটা সেকেন্ড বিলিয়ন ডলার তার সমান টাকা, আমরা টাকা দেই না স্ত্রী, কিন্তু তার হিসাব করেন যে একটা মেয়ে যে স্বামীর বৈধ, যে আবার স্বামী যে কোনো ইসলামী নিষেধ, ধর্মীয় নিষেধ ওইগুলো করবেন না। কারণ ফেরাউনের কথা না শুনে স্ত্রী আসিয়া কিন্তু জান্নাত পাইছে। তেমনই স্বামীর কথা মানা যাবে যতক্ষণ সে ইসলামের কথা তার ধর্মের ভিতরে থাকবে। ধর্মের বাইরে বললে কি মানবে না, কিন্তু ধর্মের ভেতরে যদি মানে, ওই নারীর জান্নাতি। যে একজন নারী সংসারে কাজ করলে তার বেতন কিন্তু প্রতি সেকেন্ডে বিলিয়ন ডলারের সমান হয়। কারণ একজন নারী স্বামীর কথা মতো চললে, 4টি কাজ করলে, যে 4টা কাজের কথা বলছে, ওই 4টি কাজ তার মধ্যে একটা স্বামীর কথা মতো চলা, স্বামীর আদেশ মানা, বৈধ আদেশ, ইসলামে যেটা বৈধ বলছে। তাহলে স্বামীর সংসারে কাজ করলে তার বিলিয়ন ডলারের উপরে প্রতি সেকেন্ডে পরে কী করে দেন, তার চেয়ে বেশি হবে। আপনি হিসাব করেন, একটা নারী যখন জান্নাতে যাবে 10টা দুনিয়ার সমান একটা জান্নাত পাবে। তাহলে 10টা দুনিয়ার সমান দামটা আপনি হিসাব করেন, যে আপনি স্বামীর ঘরে যে স্বামীর সমস্ত সফল স্ত্রী যদি হতে পারেন, তাহলে আপনি প্রতি সেকেন্ডে বিলিয়ন ডলারের বেশি বেতন আপনার ইনকাম হচ্ছে। কারণ স্বামীর কথাই চলে। আমরা ত্যাগ শিকার, এইটা যদি আমরা জানতাম, জান্নাত সম্বন্ধে জ্ঞান দেওয়া, তো আমাদের জাহান্নাম সম্বন্ধে জ্ঞান দেওয়া হয় না, তো আমি একজন নারীকে দোষারোপ করব কি করে? কারণ স্বামী স্ত্রীর কী সম্পর্ক, এটা জ্ঞান দেওয়া হয় না। একজন নারীর কি কাজ করলে তার জান্নাতে যাবে, এটা তো জ্ঞান দেওয়া হয় না, এই পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করা হয় নাই। তাহলে আমি তাকে কীভাবে দোষারোপ করব? এই জন্যে আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলবো যে আমাদের দাম্পত্য জীবন আমরা সুখী হতে পারছি না, কারণ স্বামী স্ত্রীর হক অধিকার আমরা জানি না, দায়িত্ব কর্তব্য জানি না। আমাদের এই জন্যই আমাদের সন্তান যে আদর্শ সন্তান বানাবো, আদর্শ মা হতে হবে, আদর্শ বাপ হতে হবে, সেগুলো আমরা হতে পারি নাই। আমাদের মাতা পিতা যতই খারাপ থাক, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না, তারা বিধর্মী হোক, খারাপ আচরণ করা যাবে না। কিন্তু কোথায় বা পাঠ্যপুস্তকের কোথায় আছে এই চাঁদাবাজি, সন্ত্রাসী, হারাম উপার্জন, যে অপরাধগুলো বাংলার জমিনে হচ্ছে, এই বিষয়ে যেন পাঠ্যপুস্তকে পুঙ্খানুপুঙ্খানু দেওয়া হয়, যাতে আমরা আমাদের নিজের ভুলগুলো, অপরাধগুলো, আমরা যে পাপগুলো করছি এগুলো আমরা নিজেরা বুঝতে পারি, এবং আমরা নিজেরা মুখ ফিরিয়ে নিয়ে দেখি এই পাপ থেকে, অপরাধ থেকে আমাদের পরবর্তী বংশধরকে ফিরিয়ে আনি। এই জন্য আমাদের তুলে ধরতে হবে আমাদের বর্তমান যে 53 বছরে অপরাধ হচ্ছে, সেই অপরাধের যে পাপ হচ্ছে সেগুলো পুঙ্খানুপুঙ্খ পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করা। এবং একজন সফল মানুষ হিসাবে আমার প্রত্যেকটা স্তরে, আমি যখন সন্তান, যখন আমি বাপ, যখন আমি স্বামী, আমি যখন শ্বশুর, আমার দায়িত্ব কর্তব্য ভূমিকা কী, এগুলো পুঙ্খানুপুঙ্খানু যদি শিক্ষা দেওয়া হয়, তাহলে দেশটাকে আদর্শ মানুষ না বানালে আদর্শ দেশের উন্নয়ন হবে না।